রেহানাস কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি স্পাইসি টমেটো ক্র্যাব। এর জন্য লাগছে উপকরণ: কাঁকড়া 600 গ্রাম নিয়েছি আমি, 4টে কাঁকড়াকে কেটে নিয়েছি, আর দাঁড়াগুলোকে নোড়ার সাহায্যে একটু থেতো করে নিয়েছি। আরও লাগছে ফোড়ন দেওয়ার জন্য ছোটো এলাচ একটি, দারচিনি হাফ ইঞ্চি, লবঙ্গ একটি, আরও লাগছে পেঁয়াজ স্লাইস করা 2টি বড় সাইজের, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, টমেটো স্লাইস করা 3টে মিডিয়াম সাইজের, আদা রসুন বাটা 1 বড় টেবিল চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, চেরা কাঁচা লঙ্কা 2টি, আর লাগছে ধনেপাতা কুচি 1 বড় টেবিল চামচ। ওকে, আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে দিয়েছি, এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। ভেজে নেব, ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। একই ভালো হয়ে গেছে, কাঁকড়াগুলোকে উঠে দিচ্ছি। পিঠাও 2 মিনিট ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। ক্র্যাবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। কাঁকড়াগুলো ভেজে নিয়েছি, তেল গরম করে নিয়েছি, এবার গরম মশলা ফোড়ন দিচ্ছি। এলাচ দিলাম প্রথমে, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি। স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিট ভেজে নেব।
মিডিয়াম ফ্লেমে রেখেছি। ঢাকা দিয়ে দেবো। উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা 2 মিনিট ভেজে নেব, কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। পেঁয়াজগুলো অপর পিঠ উল্টে দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্লাইস করা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। এটা 2 মিনিট তেলে কষে নেব পেঁয়াজের সঙ্গে। সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। টমেটোগুলো নরম হয়ে আসছে। এর মধ্যে আমি এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এটাকে কিছুক্ষণ কষবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। এবার আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিচ্ছি। অল্প জল দিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষে নেব।
মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নুন দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমি 3 কাপ জল দিলাম। মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এবং টমেটোর সঙ্গে জলটা। এবার ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট ফোটার পর আমি ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেবো। এবার কারিটা ফুটে গেছে, এর মধ্যে আমি ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেবো। গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট মিডিয়াম টাইমে ফুটতে দেবো। গ্রেভি ঘন হয়েছে, এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। কিছু রেখে দেবো গার্নিশ করার জন্য। ভালো করে মিশিয়ে নেব। এটা স্পাইসি টমেটো ক্র্যাব রেডি। গার্নিশ করে নিচ্ছি স্পাইসি টমেটো ক্র্যাব। বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে
নতুন নতুন রেসিপির ভিডিও চলে যাবে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের দিন আমি আবার আসবো নতুন করে রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন।